যুবক ভাই, এ মুরব্বী বাবারা, দুটো পা আগায় দাও, দুটো পা ধরে বলি, আর দাড়ি কামাইয়া গুনাহ করিও না, আর নামাজ বাদ দিয়া কবিরা গুনাহ করিও না। এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। পারবা কি সহ্য করতে? পারবা না। দুনিয়ার মধ্যে যদি হাতে আগুন লাগে হাত জ্বলে, পায়ে আগুন লাগলে পা জ্বলে, মাথায় আগুন লাগলে মাথায় জ্বলে। জাহান্নামের আগুনের এত তাপ, এত তাপ, ধোয়া লাগলে কলিজা বুনা হয়ে যাবে। সহ্য করতে পারবা না রে যুবক, সহ্য করতে পারবা না। এখনো সময় আছে, ফিরিয়া আসো, এখনো সময় আছে, ফিরিয়া আসো, ফিরিয়া আসো। আর দাড়ি কামাইয়া নামাজ কামাইয়া কবিরা গুনাহ করিও না। আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আমার দয়ার মালিক ডেকে বলে, রে গোলাম, তুমি কোন লোভে পড়িয়া, কোন আশায় পড়িয়া আমি রবকে তুমি ভুলে গেছো? কোন আশায় পড়িয়া আমি রবকে তুমি ভুলে গেছ? আমি রব তোমার বড় মায়া করে বানাইছি, সুন্দর চেহারা দান করেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। তোমারে বড় মায়া করে বানাইছি, তুমি চাওয়ার আগে আমি আল্লাহ তোমারে সব দিয়েছি। তোমার কাছ থেকে আমি মালিক কিছু নেই নাই, তোমার কাছ থেকে আমি মালিক কিছু নেই নাই, কিছুই চাই না, শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, কোন মুফাসসিরিন লিখেছেন 18,000 মাখলুকাত, আবার 30,000 মাখলুকাত, মতান্তরে কম বেশি। সমস্ত মাখলুককে তোমার গোলাম বানায় দিলাম, সবাই তোমার গোলামি করে, আর তুমি আমি মালিকের সাথে নাফরমানি করো। এরে গোলাম, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি। তুই হাজারো অন্যায় করিয়া, হাজারো অপরাধ করিয়া আমি মালিককে যদি আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি মনে করছো আমি আল্লাহকে সিজদা করার মানুষের অভাব? না না না। বাজারে বলছি মাছওয়ালারে, মাছ বিক্রি করবি? বলে হ্যাঁ। দাম কত? কয় 13,000। আমি বলছি 50 টাকায় দিবি? কয় তোর বাপে খাইছে মাছ। কয় গরম না সেখানে দেখাবা, এখানে গরম দেখায় লাভ কি? কথা কন ঠিক কিনা? তো ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। এই কথা শুনে মাথা গরম করা যাবে না। পর কথায় আল্লাহ কি বলে? ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ। কন্যা
কয় গুণওয়ালা মানুষ জান্নাতি? 4 গুণওয়ালা মানুষ জান্নাতি। 1 নম্বর ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান অর্জন করবে, ঈমানের মতো দৌলত সম্পদ যারা ধারণ করবে। ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর যারা ইখলাস ওয়ালা আমল করবে। পর কথায় আর যাব না, কারণ সময় হবে না। ইন্নাল ইনসানা লাফি খুসর, শুধু কি তাই? আল্লাহ তাআলা বলে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা বাল হুম আদাল উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। মানুষ কি শুধু ক্ষতিগ্রস্ত? না না, উলাইকা কাল আনআম, মানুষ চতুষ্পদ জানোয়ারের মতো। বালহুম আদল, শুধু কি তাই? না না, বিসাবর, আল্লাহর পরীক্ষায় যারা ধৈর্য ধারণ করেছে, এই 4 গুণওয়ালা মানুষগুলো আল্লাহ বলে এদেরকে জান্নাতি দিয়ে দিব, জান্নাতি দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, নিশ্চয় যারা ঈমান আনবে, যারা ইখলাস ওয়ালা আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে আমি মালিক ওয়াদা করলাম জান্নাতের শ্রেষ্ঠতম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ তাদেরকে দান করব। এ যুবক ভাই, এ যুবতী আমার বোন, এ আমার মুরব্বী বাবারা, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, ভালো করে শুনিয়া নাও। এই জীবনটা তুমি কোন দিকে চালাইবা আর কোন দিকে নিবা, সিদ্ধান্ত তোমার, সিদ্ধান্ত তোমার। আল্লাহ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, আল্লাহ একটা রাস্তা জান্নাতের আর একটা রাস্তা জাহান্নামের, আল্লাহ 2টা রাস্তা বাতা দিছে। চাইলে তুমি জান্নাতের রাস্তায় যেতে পারো, চাইলে তুমি জাহান্নামের রাস্তায় যেতে পারো। ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ তোমাকে বিবেক দিয়েছে, আল্লাহ তোমাকে মেধা দিয়েছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আল্লাহ তোমার দিয়েছে। এবার ফাইসালা তোমার, এবার সিদ্ধান্ত তোমার, তুমি জান্নাতের রাস্তায় যাবা নাকি তুমি জাহান্নামের রাস্তায় যাবা। সিদ্ধান্ত কার? আপনার, সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত আপনার। আপনি সিদ্ধান্ত নিবেন কোন রাস্তায় আপনি যাবেন। তবে যুবক ভাই, আল্লাহ আমাকে মুসলমানের ঘরে সন্তান বানাইছে, এটা আমার গৌরবের বিষয়। গৌরব করে বলছি, কোনো বেঈমানের ঘরে আমি জন্মগ্রহণ করি নাই। আমি গৌরব
করে বলছি আমি আল্লাহর কালাম পেয়েছি, আমি গৌরব করে বলছি আমি আখেরে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমি হতে গৌরব মনে করছি, আপনিও যদি গৌরব মনে করেন আপনাকে আমি হাত পা ধরে বলবো রে যুবক ভাই, আমি আপনাকে হাত পা ধরে বলবো রে যুবক, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তোমারও আল্লাহর জান্নাতে নিয়ে যেতে চাই। যাবা কি যাবা না ফাইসালা এবার আপনার। কে কে আল্লাহর জান্নাতে যেতে চান দুটো হাত উঠায় আমার মাওলাকে দেখা দেন। আয় রব্বে কারীম, আয় আল্লাহ, এই ময়দানে যারা আছে সবাই তোমার জান্নাতে যেতে চায়। আয় আল্লাহ, এই মাহফিল থেকে তোমাকে সাক্ষী রেখে বলছি, আয় আল্লাহ তুমি এদেরকে জান্নাতের মেহমান না বানায়া আজকে এই মাহফিলের ময়দান থেকে বাড়ি ফিরায়ও না। জোরে চিল্লায়া বলেন আমিন। এক নাম্বার, জন্মগত মানুষ হলে কোনো লাভ নাই, বংশগত মানুষ হলে কোনো লাভ নাই। আজকে জন্মগত মানুষের অভাব নাই, বংশগত মানুষের অভাব নাই। জন্মগত মানুষ, মানুষের ঔরসে মানুষ জন্ম হয়েছে, মানুষের ঔরসে যারা জন্ম নিয়েছে সবাই মানুষ, সবাই কি মানুষ। বংশগত মানুষ, মানুষ আমরা সামাজিক জীব, আমরা সামাজিক জীব, আমিও মানুষ আপনিও মানুষ। জন্মসূত্রের দোহাই দিলে আল্লাহর কাছে কোনো দাম নাই, বংশের দোহাই দিলে আমি সৈয়দ বংশের ছেলে, আমি শেখ গোষ্ঠীর ছেলে, আমি খান গোষ্ঠীর ছেলে, এই পরিচয় আল্লাহর সামনে চলবে না। গুণগত মানুষের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। কার দাম বেশি? গুণগত মানুষের দাম বেশি। এবার গুণওয়ালা মানুষ কারা জানতে হবে না? জন্মগত মানুষ তো সবাই, বংশগত মানুষও সবাই। আল্লাহ রসুল যেই মানুষের ঔরসে জন্মগ্রহণ করেছেন, আবু জাহেলও মানুষের ঔরসে জন্মগ্রহণ করেছেন, ঠিক কিনা? আবু জাহেল যেই বংশের, আমার পয়গম্বর সেই বংশের, পার্থক্য আসেনি? আবু জাহেলের চেহারা আর আমার নবীর চেহারা বেশি পার্থক্য ছিল না। আমার মায়ার নবী কোথায় আর আবু জাহেল কোথায়? ঢাকা শহর খোলা থাকে, ঢাকা তবু কয় নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতির ঝিলে মতি নাই, নেই কোনো ঝিল, সোনার গায়ে সোনা নাই, আছে শুধু বিল। রাজা নাই, শাহী নাই, রাজশাহী নাম, হাতি নাই, ঘোড়া নাই, আছে শুধু আম। নামের বড়াই করো না কো, নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। এ যুবক, তুমি মানুষের পরিচয় দাও আর তুমি বংশের পরিচয় দাও, আর তুমি যেই পরিচয় দাও না কেন আমার মালিকের কাছে তুমি চুল পরিমাণ দামি হইতে পারবা না। যদি তুমি গুণগত মানুষ হইতে পারো তাহলে তোমার দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি। এবার ঈমান অর্জন করতে হবে। এক নাম্বার ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ। যেই বান্দা ঈমানের সহিত একবার হলেও কালিমায়ে তাইয়্যিবা পাঠ করেছে ঈমানের সহিত, আল্লাহর নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওই বান্দা যত অন্যায় অপরাধ করুক না কেন, অন্যায় অপরাধের শাস্তি হওয়ার পর ওই বান্দা আমার মাওলার জান্নাতে প্রবেশ করতে পারবে। জোরে চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। এবার
ঈমান, ওই রকম ঈমান আমরা চাই না যেই ঈমান নিয়ে আল্লাহর জাহান্নামে যাওয়া লাগবে। ওই রকম ঈমান আমরা চাই না যেই ঈমান নিয়ে আল্লাহর জাহান্নামের কাঠগড়ায় আমাদের দাঁড়াতে হবে। কথা কোন ঠিক কিনা? আমরা এমন ঈমান অর্জন করতে চাই তসলিমা নসরিন, বেশ্যা তসলিমা নসরিন আর আব্দুল লতিফ সিদ্দিকীর মতো, হ্যাঁ, আর টাকলা মুরাদের মতো। আমরা ঈমান অর্জন করতে চাই খলিফাতুল মুসলিমের ওমরের মতো। আমরা ঈমান অর্জন করতে চাই খাব্বাবের মতো। আমরা ঈমান অর্জন করতে চাই আবু বকরের মতো, উসমান ও আলীর মতো ঈমান অর্জন করতে চাই। পারা যাবে কি পারা যাবে না? এই খলিফাতুল মুসলিমের ওমর জন্মসূত্রে কি মুসলমান ছিল? হ্যাঁ, কাফের ছিল। শুধু কি তাই? না না না, খলিফাতুল মুসলিমিন ওমর পূর্বে এমন এত বড় কাফের ছিল, আমার নবীর গর্দান কাটার জন্য ঘর থেকে তলোয়ার নিয়ে বের হইছে। কি নিয়া? তলোয়ার নিয়ে বের হইছে, আমার নবীর গর্দান আনতে যাবে। পাশ থেকে আমার মায়ার নবী মালিকের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, একজন হলো উমর আর একজন হলো আবু জাহেল, দুইজনের যে কোনো এক ব্যক্তিকে ইসলামের জন্য তুমি কবুল করে নাও। আমার মায়ার নবী দোয়া করতেছে। আর ওই পাশ থেকে খলিফাতুল মুসলিমিন ওমর আমার নবীর গর্দান নেওয়ার জন্য তলোয়ার নিয়ে দৌড়। প্রতিমধ্যেই এক ব্যক্তি বাধা দিল, ও উমর কোথায় যাও? বলে পয়গম্বর আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গর্দান আনতে যাই। বলে কেন কেন? বলে ওর জ্বালায় আমাদের নেতাগিরি ছুটে যায়, ওর জ্বালায় আমাদের সম্মান চলে যায়, ওকে আর দুনিয়ায় রাখা যাবে না। বলে তার মাথা আনার আগে তোমার নিজের ঘরের একটু খোঁজ নাও। জোরে কর না আল্লাহু আকবার। বলে নিজের ঘরের খোঁজ কি? বলে তোমার আপন বোন ওই মুহাম্মাদের তাবিজ গলায় লাগায় নিছে। জোরে কর না সুবহানাল্লাহ। আর জোরে কান, আর জোরে কান। আওয়াজ নাই, আওয়াজ নাই, শীতে কাঁপতেছে মনে হয়। এবার উমরের মাথা চক্কর গরম হয়ে গেছে। আমার বোন মুহাম্মাদের তাবিজ গলায় লাগাইছে, আমার বোনকে আর রাখা যাবে না। দৌড়ায় চলে গেছে বোনের বাড়িতে, ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে। ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ, তাহা মা আনজালনা আলাইকুমুল কুরআনা লিতাশকা। উমরের মেজাজ এত গরম, এত গরম, গরম মেজাজটা কেমন যেন তিল 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 করে নরম হইতে লাগছে। এবার ডাক দিয়া বলে, দরজাটা খোল। দরজা খুলে দিছে। বলে তুই কি তেলাওয়াত করতেছিস? কি গুনগুন করে তুই কি গান গাইতেছিস? বলে আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত করতেছি। ওই দিক নেতাগিরির লোক তো সবার আছে। আমাদের দেশে এক ধরনের পাতি নেতার তার সেরা নেতা আছে, মাহফিলের ময়দানে এসে কোরআনের মাহফিলে বাধা দেয়। আছে না নাই এমন কুলাঙ্গার সন্তান? মুসলমানের সন্তান হয়ে কোরআনের মাহফিলে বাধা দেয়, সরাসরি উলামায়ে কেরামকে গালিগালাজ করে, আবার বলে সংসদে বিসমিল্লাহ লেখা থাকতে পারে না। এমন কুলাঙ্গার সন্তান বাংলার জমিনে ছিল কি ছিল না? ছিল, এখনো আছে, দূর হয় নাই, পালায় নাই। এগুলো আছে, এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। সাবধান ঈমানদার, সাবধান। 313 জন সাহাবীর সামনে হাজার হাজার কাফের যেমন পরাজয় করেছে, ও মুসলমান তোমরাও যদি একত্রিত হয়ে যাও, তোমাদের একত্রিত থাকতে পারলে
ইমানের পাওয়ার যদি বাড়াতে পারো, এদেশেও বেঈমান আর বাতিল ইমানদারের সামনে, মুসলমানের সামনে মাথা নত করেই থাকতে হবে। আর ইমান যদি টিপ 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 করে, কোজ বাতায় পানি যেমন করে টলমল, এই জামানায় ইমান যেন তেমনি দুর্বল। এইরকম ইমান যদি হয়, তাহলে তোমার দ্বারাই সম্ভব এক কাপ চা খাইয়া ভোট চলে যাবে। কচুর পাতায় পানি রাখলে থাকে? আজকে আমাদের ইমানের হালাত এমন হয়ে গেছে, এক কাপ চা খাওয়াইলে ভালো না মন্দ, ইমানদার না বেঈমান, ওর দ্বারা দেশের উপকার হবে নাকি ক্ষতি হবে, ওর দ্বারা সমাজ ভালো থাকবে নাকি থাকবে না, যাচাই বাছাই করার সুযোগ নাই। এক কাপ চা খাইয়া ভোটটা দিয়া দেয়, এমন শয়তান মানুষ আছে নাকি না? তো যেই কথা বলতেছিলাম, খলিফাতুল মুসলিমিন উমর, নেতা একদিকে চিন্তা করে নেতাগিরি ছুটে যাবে, এই দিকে চিন্তা করে বোনের গায়ে আঘাত শুরু করছে, বোনকে বেত্রাঘাত করতেছে, বেত্রাঘাত করতেছে। একটা সময় বোন ডাক দিয়া বলে, ভাই তুমি তো জানো আমার মা নাই, আমার বাবাও না, তুমি আমাকে আর মারিও না রে ভাই, তুমি আমাকে আর মারিও না, আমি আর সহ্য করতে পারছি না রে ভাই। বোনের কান্না জড়িত কথা শুনে খলিফাতুল মুসলিমের দিলে একটু মায়া লাগছে। এবার মায় থামাইয়া বলে, বোন তুমি কি জানো তেলাওয়াত করতেছিলে, আমারে আর একবার শোনাও। এবার শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। এইভাবে যখন তেলাওয়াত করতেছে, উমরের দিলের মধ্যে মায়া বাড়তেছে। তেলাওয়াত করে উমরের দিলে মায়া লাগে, তেলাওয়াত করে উমরের দিলে মায়া লাগে। এবার হঠাৎ করে বলে, বোন আমি তোর তেলাওয়াত আর শুনতে চাই না, তুই যার কাছ থেকে শিখছ আমি সরাসরি তার কাছ থেকেই শুনতে চাই। সরে কন্যা আল্লাহু আকবার। ওই তলোয়ার নিয়ে আবার দৌড়, কোথায়? আমার মায়ার নবীর দরবারে। সাহাবায়ে কেরাম দেখে থরথরাই কাঁপতেছে আর বলতেছে, আজকে মনে হয় আমার মায়ার নবীকে হারায় ফেলব, আজকে মনে হয় আবার নবীকে হারায় ফেলব, আজকে মনে হয় আমার নবীকে হারায় ফেলব। পয়গম্বরকে বলে, ও মায়ার নবী, আপনি ঘরের মধ্যে চান, আপনি ঘরের মধ্যে চান। মায়ার নবী তো কালেকশন লাগাইছে কার সাথে? আবার মায়ার নবী বলে, সাহাবায়ে কেরাম তোমরা ভয় পেও না, উমর আসতে দাও। উমর তলোয়ার নিয়ে আমার নবীর সামনে গিয়া হাতের মধ্যে তলোয়ার দিয়া মাথাটা নোয়া দিছে। ও পয়গম্বর, আমার গর্দান কাটিয়া দেন, তারপরও জাহান্নামে যেতে চাই না, আমি জান্নাতে যেতে চাই। আমার গর্দান নামায় দেন, নয়তো আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার পয়গম্বর উমরকে কালিমা পড়ে মুসলমান বানা দিলেন। উমর এবার তলোয়ার হাতে নিয়ে কয়, আয় আয় আয়, মুহাম্মাদের দুশ্মন কে আসো আয়। মুহাম্মদকে নিয়ে কোনো কথা বললে, কটূক্তি করলে তার গর্দান আমি এই জমিনের মধ্যে রাখবো না।
দেখছেননি কেমন মানুষ কেমন হয়ে গেল, একটা জাহান্নামী মানুষ জান্নাতি হয়ে গেল। শুধু তাই না, আমার মায়ার নবীর পরে যদি কেউ নবুয়তি পাইতো, সেই নবুয়তি পাইতো খলিফাতুল মুসলিমের উমর। ঈমান কেমন কেমন ঈমান, কেমন ঈমান অর্জন করেছে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, কেমন ঈমান অর্জন করেছে হানজালা, কেমন ঈমান অর্জন করেছে সাহাবায়ে কেরাম। বদরের যুদ্ধে একজন সাহাবী নতুন বিবাহ করেছে, লম্বা চওড়া ঘটনা শর্টে মারতেছি। নতুন বিবাহ করেছে, গোসলখানায় যাবে, এমন সময় আওয়াজ আসছে আমার মায়ার নবী দুনিয়াতে নাই। স্ত্রীকে বলে, স্ত্রী তুমি আমারে বিদায় দাও, আর তোমার সাথে মনে হয় দেখা হবে না। পাগলের মতো দৌড়। আমার মায়ার নবী আঘাতপ্রাপ্ত হইয়া ব্যথায় কাতরাইতেছে। আমার নবী সাহাবায়ে কেরামকে বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে আমার পাগল কে যেন দৌড়াইতেছে, ওই পাগল রে ঠেকাও, ওই পাগল মনে হয় আর বাঁচতে পারবে না, ওই পাগলকে ঠেকাও। সাহাবায়ে কেরাম বলে, ও ভাই সামনে আর তুমি যাইও না। ওই সাহাবী ডানে তাকায় না, বামে তাকায় না, পিছনে তাকায় না, শুধু সামনে দৌড়। যেই মদিনায়, যেই শহরে আমার নবী নাই, ওই শহরে আমার মতো নগণ্য সাহাবী বেঁচে থেকে কোনো লাভ নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? এভাবে দৌড় দিয়ে গেছে, যাইতে না যাইতে সাহাবীর বুকের মধ্যে একের পর এক বহু তীর ঢুকে গেছে। সাহাবী দুনিয়ার মায়া ত্যাগ করেছে। আমার নবী বলে, ও সাহাবায়ে কেরাম, আমারে উঠাইয়া ওই সাহাবীর কাছে নিয়ে যাও। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আরে আমার পাগল, এই কেমন কাজটা তুমি করলা? আবার মাঝে মাঝে মুস্কি মুস্কি হাসে। এবার সাহাবায়ে কেরাম পয়গম্বরের চেহারার দিকে তাকাইয়া, কিরে পয়গম্বর মাঝে মাঝে চোখের পানি ফেলাইয়া কান্দে, আবার মুস্কি মুস্কি হাসে, কারণটা কি? এবার মায়ার নবীর কাছে জিজ্ঞাসা করলো, মায়ার নবী এর রহস্যটা কি আমরা জানতে চাই। বলে, ও সাহাবায়ে কেরাম, ওই যে জান্নাত থেকে একদল ফেরেশতারা আসছে, একটা রুমাল নিয়ে আসছে, এই রূহটাকে, এই লাশটাকে গোসল করাইতে দিবে না। এই রূহটাকে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। তারা টানাটানি করতেছে, ফেরেশতারা টানাটানি করতেছে, কে ওই রূহকে আগে জান্নাতে নিতে পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। তো মায়ার নবী আবার চোখের পানি ছেড়ে কান্দেন কেন? বলে, একদিকে আমার সাহাবী আজকে নতুন বিবাহ করেছে, দুনিয়ার মায়া ত্যাগ করছে, এই ব্যথায় আমি কান্দি। আর একদিকে সাহাবায়ে কেরাম তাকায় দেখো, জান্নাতের ফেরেশতারা রুমাল নিয়ে আসছে, ওই সাহাবীর রূহটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। ঈমান অর্জন করে খাব্বাবের মতো, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মনিব ডেকে বলে, ও খাব্বাব, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছো? বলে, হ্যাঁ। বলে, তাড়াতাড়ি ছেড়ে দাও, নাইলে তোমার এই দুনিয়া থেকে খতম করে দিব। বলে, না না, আমি মুহাম্মাদের কালিমা, মুহাম্মাদের ইসলাম আমি ছাড়তে পারবো না। বলে, ছাড়তে পারবি না? ও উজির নাজিরা, আমার ওই
খাব্বাবের হাত পা বাঁধে, তাড়াতাড়ি শুলিতে ঝোলা, ওর বুকের উপরে পাথর চাপা দে, ওরে মরুভূমি উত্তপ্ত গরম বালুর উপরে টানা হেসরা কর। একের পর এক শাস্তি দিতেছে। এরপরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা সারে না, কালিমা সারে না। এমন ভাবে টানছে পিঠের মধ্যে, পিঠের মধ্য থেকে চামড়াগুলো খসে খসে পড়ছে। জিব্বার মধ্যে খেজুরের কাঁটাগুলো ঢুকায় ঢুকায় দিছে। জিব্বার উপরে টিউমারের মতো গুলটি হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন উমর রাজি গায়, ও খলিফাতুল মুসলিমিন উমর, ইসলাম গ্রহণ করেছো, কতটুকু কষ্ট হয়েছে? বলে আমি বাহাদুরের মতো ইসলাম গ্রহণ করেছি। এবার খাব্বাব পিঠের চামড়াটা উঠাইয়া দেখায়। আবার খলিফাতুল মুসলিমিন উমর তাকায় তাকায় দেখে আর বলে, ও খাব্বাব, তোমার কি চর্মরোগ হয়েছে নাকি? তোমার কি কুষ্ঠরোগ হয়েছে নাকি? এবার জিব্বাটা বের করে দেখায়, বলে জিব্বার মধ্যে কি টিউমার হয়েছে নাকি? খাব্বাব বলে, ও খলিফাতুল মুসলিমিন উমর, আমার কোনোদিন টিউমার আমার হয় না, আমার কোনোদিন কুষ্ঠরোগ হয় নাই। ইসলাম গ্রহণ করার কারণে আমার মুনি আমার মরুভূমির উপরে পাথর চাপা দিয়ে টানা হেসরা করছে। দেখছেন না ঈমানটা কেমন, কত কষ্ট করে ঈমান অর্জন করেছে। আর আমরা হাতের মধ্যে পেয়েও আমরা ধরে রাখতে পারছি না। আমাদের মতো নেমু খারাপ, কপাল পোড়া এই দুনিয়ার মধ্যে আর কেউ না। ইখলাস ওয়ালা আমল, এক নম্বর শেষ শর্টকাট। ইখলাস ওয়ালা আমল, ওয়ামিলুস সালিহাত, ইখলাস ওয়ালা আমল করতে হবে। যতটুকুই করো না কেন, যাহা কিছুই করো না কেন, সব কিছু কার জন্য হতে হবে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় তোমার নামাজ, নিশ্চয় তোমার রোজা, নিশ্চয় তোমার যাকাত, নিশ্চয় তোমার সমস্ত আমলগুলো একজনের জন্য হবে। তিনি কে? তিনি কে? আল্লাহর জন্য হবে। বিয়ে সাহেব আসছে, নামাজে না গেলে লজ্জা পাবো। এই যে সামনে নির্বাচন আসতেছে, দেখবেন এক নেতা এক আসরের নামাজ 5 মসজিদে পড়বে, এক ওয়াক্ত নামাজে অজু করে নাই, এমন নামাজি আছে না নাই? আবার নেতার পিছ পিছ অনেক নেতারা যাবে, যারা কোনোদিন নামাজ পড়ে না, নেতাকে খুশি করার জন্য নেতার সাথে নামাজে যাবে, এমন মানুষও আছে না? এ যুবক ভাই, এ কলিজার টুকরারা, ভালো করে শুনো, ভালো করে শুনো। এই দুনিয়া চিরস্থায়ী না, এই দুনিয়ায় চিরকাল থাকবা না রে বাবা। এই দুনিয়াতে যাহা কিছু করতেছ সব কিছুই পড়ে রবে। একা একা চলে যেতে হবে, যেতে হবে খালি হাতে, যেতে হবে খালি হাতে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। এ যুবক ভাই, এ মুরব্বী বাবারা,
দুটো পা আগায় দাও, দুটো পা ধরে বলি। আর দাড়ি কামাইয়া গুনাহ করিও না, আর নামাজ বাদ দিয়া কবিরা গুনাহ করিও না। এক ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর জাহান্নামে যেতে হবে। পারবা কি? সহ্য করতে পারবা না। দুনিয়ার মধ্যে যদি হাতে আগুন লাগে হাত জ্বলে, পায়ে আগুন লাগলে পা জ্বলে, মাথায় আগুন লাগলে মাথায় জ্বলে। জাহান্নামের আগুনের এত তাপ, এত তাপ, ধোয়া লাগলে কলিজা বুনা হয়ে যাবে। সহ্য করতে পারবা না রে যুবক, সহ্য করতে পারবা না। এখনো সময় আছে, ফিরিয়া আসো, এখনো সময় আছে, ফিরিয়া আসো, ফিরিয়া আসো। আর দাড়ি কামাইয়া নামাজ কামাইয়া কবিরা গুনাহ করিও না। আল্লাহ তোমারে বড় মায়া করে বানাইছে। يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك আমার দয়ার মালিক ডেকে বলে, রে গোলাম, তুমি কোন লোভে পড়িয়া, কোন আশায় পড়িয়া আমি রবকে তুমি ভুলে গেছো? কোন আশায় পড়িয়া আমি রবকে তুমি ভুলে গেছ? আমি রব তোমার বড় মায়া করে বানাইছি, সুন্দর চেহারা দান করেছি। কুল হুয়াল্লাহু আহাদ, আমার কোনো ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহ এক। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আল্লাহ এক, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমার সমকক্ষ কেউ নাই, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমি কারো থেকে জন্ম নেই নাই। তোমারে বড় মায়া করে বানাইছি, তুমি চাওয়ার আগে আমি আল্লাহ তোমারে সব দিয়েছি। তোমার কাছ থেকে আমি মালিক কিছু নেই নাই, তোমার কাছ থেকে আমি মালিক কিছু নেই নাই, কিছুই চাই না, শুধুমাত্র ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা। মুফাসসিরিনে কিরাম লিখেছেন, কোন মুফাসসিরিন লিখেছেন 18,000 মাখলুকাত, আবার 30,000 মাখলুকাত, মতান্তরে কম বেশি। সমস্ত মাখলুককে তোমার গোলাম বানায় দিলাম, সবাই তোমার গোলামি করে, আর তুমি আমি মালিকের সাথে নাফরমানি করো। এরে গোলাম, আমি আল্লাহর কোনো ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ তোরে বড় মায়া করে বানাইছি, মোহাব্বত করে বানাইছি। তুই হাজারো অন্যায় করিয়া, হাজারো অপরাধ করিয়া আমি মালিককে যদি আল্লাহ আল্লাহ বলিয়া ডাক দাও, আমি মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি মনে করছো আমি আল্লাহকে সিজদা করার মানুষের অভাব? না না না, প্রতিদিন সুবহে সাদেক থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আমার আল্লাহর কদমে সিজদা দেয়। আমার মালিক বলে ওরা সিজদায় লুটিয়া পড়ে থাকে, ওরা সিজদা দিলে আমি যতটা মজা পাই না, আমার গুনাহগার বান্দা একটা মজা দিলে, তার একটা সিজদা দিলে আমি মাওলা তার থেকে কোটি গুণ বেশি মজা পাই। জোরে চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। এ দুনিয়ার মানুষ, এ যুবক ভাই, আর নামাজ ফাঁকি দিও না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারি জোহরে জানাজা তোমার, জোহরে জানাজা। এ কপাল পোড়া, আজকেই মাহফিল শুইনা বাড়িতে যাইয়া ঘুমাইবা, ফজরের নামাজ পড়বা না। সকালবেলা এমন তো হতে পারে তুমি আজকে ঘুমাইছো আর ঘুমটার ভাঙতে নাও পারে। এই যে নাকের ছিদ্র দিয়া বারবার নিঃশ্বাস ঢোকে আর বের হয়, নিঃশ্বাস ঢুকছে আর বের হইতে দিবে না, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই?
ঘরের মধ্যে ঢুকছো আর তোমার বের হইতে দিবে না, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? ঘর থেকে বের হয়েছ, ঘরের মধ্যে আর তুমি ঢুকতে পারবা না, এই ক্ষমতা আমার মালিকের আছে না নাই? সব ক্ষমতার মালিককে, সব ক্ষমতার মালিককে। ওই আল্লাহর সাথে আর নাফরমানি করব না, পারবো তো ইনশাআল্লাহ? এই ঘটনা বলেই শেষ করে দিব। আল্লাহর এক বান্দা, হিন্দুদের একটা দেবতার নাম হলো সনাম। কি নাম? জোরে বলেন। আর মুসলমানের মালিকের একটা নাম হলো সমাত। কি নাম? সমাত। হিন্দু ব্যক্তি হাতের উপরে তাদের একটা মূর্তির নাম হলো সনাম। সনাম সনাম করে দীর্ঘ 30 বছর সনাম 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 করে ডাকতেছে। হঠাৎ করে মনের অজান্তে ভুলবশত সমাত শব্দ বের হয়ে গেছে। আমার মালিক পিছন থেকে ডাক দেয়া কয়, লাব্বাইক ইয়া আবদি। এবার ওই বান্দা বলে, আপনি আবার কে? বলে, আমি তো তোমার রব। বলে, দীর্ঘ 30 বছর ডাকাডাকি করতেছি, এতদিন কোনো সাড়া পাইনি, আজকে হঠাৎ করে আপনি কে? বলে, দীর্ঘ 30 বছর তুমি যারে ডাকতেছ সে তোমারে বানাই নাই, সে তোমারে রিজিক দেয় না, সে তোমারে আলো দেয় না, বাতাস দেয় না। আমি মালিক তোমারে বড় মায়া করে বানাইছি, আমি মালিক তোমারে বড় মোহাব্বত করে বানাইছি, আমি মালিক তোমারে বড় আদর করে বানাইছি। বান্দা, তুমি হাজারো অন্যায় করার পর, হাজারো অপরাধ করার পর আমি মালিককে যখন মালিক বলে ডাক দাও, আমি মালিকের কলিজা ঠান্ডা হয়ে যায়। এরে যুবক ভাই, সহ্য করতে পারবা না ওই জাহান্নামের আগুন? আয় আয়, ফিরিয়ে আয় আয়। কোন জায়গায় তোমার কাফনের কাপড় রেডি হয়ে গেছে? কোন পথে মালাকুল মউত আজরাইল দাঁড়ায় আছে? তোমারও জানা নাই, আমারও জানা নাই। ফিরিয়ে আসো, আল্লাহর কাছে খাঁটি তওবা করে জীবনের জন্য শুধরায়া যাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আপনাদের সামনে এখন মূল্যবান বয়ান করবেন। আমি তো ভাঙ্গাচোরা, তেমন বয়ান করতে পারি না। অগাছালো কিছু কথা আপনাদের সামনে পেশ করলাম, ভুল ত্রুটি ক্ষমা চাই। যা বলছি আল্লাহ পাক যেন আমাকে আগে, এরপরে আপনাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।